শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের পর অনেকটা নির্ভর ট্রাইব্যুনালের প্রসিকিউশন। রায় প্রদানকারী বিচারকের প্যানেলও এদিন এজলাসে বসেননি। যদিও ট্রাইব্যুনাল 2-এ জুলাই শহীদ আবু সাইদ হত্যার 15তম দিনে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পরই জেলা ম্যাজিস্ট্রেট ও চৌধুরী আবদুল্লাল মামুনের কাছে পাঠানো হবে। এই রায়ের একটি সার্টিফাইড কপি ট্রাইব্যুনালের প্রসিকিউশন পাবে এবং একটি সার্টিফাইড কপি এই মামলায় যে আসামি উপস্থিত ছিলেন তিনি পাবেন, এবং যে আসামিরা পলাতক আছেন তারা যদি 30 দিনের মধ্যে সারেন্ডার করেন অথবা গ্রেফতার হন তাহলে তারাও এই রায়ের একটি সার্টিফাইড কপি পাবেন ফ্রি অফ কস্ট। আরেকটি কথা ট্রাইব্যুনাল বলে দিয়েছেন, সেটা হলো যে এই রায়ের আরেকটি কপি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, মানে ঢাকার জেলা প্রশাসক যিনি অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওনার কাছে ফর কমপ্লায়েন্সের জন্য যাবে, এটার কার্যকারিতার জন্য। ইন্টারপোলের মাধ্যমে পলাতক আসামিদের দেশে ফেরানোর প্রক্রিয়াও শিগগিরই শুরু হবে বলে আশা করেন এই প্রসিকিউটর। যে দুজন আসামি পলাতক আছে তাদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। শেখ হাসিনার মামলার রায়ে দল হিসেবে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন নিয়ে পর্যবেক্ষণ দলের বিচারের ক্ষেত্রে সহায়ক হবে বলেও আশা করেন তিনি। তবে কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বাজেয়াপ্ত করা সম্পদ শহীদ ও আহতদের পরিবারকে দেয়া হবে তা নির্ধারণ করবে সরকার। ট্রাইব্যুনালের সকল রায় গভর্নমেন্ট এক্সিকিউট করবে। এখন এই রায়ের কপি যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন, ওনারা সিদ্ধান্ত নেবেন যে এর কোন অংশ ওনারা কিভাবে কার্যকর করবেন। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।